আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফ থেকে বর্ণিত হযরত হারেসা ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাহারা জান্নাতি সে কথা কি আমি তোমাদেরকে বলিব না? তখন সাহাবী আজমিনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অবশ্যই বলেন। জান্নাতি হইতেছে দুর্বল ব্যক্তি। জান্নাতি হচ্ছে কি ব্যক্তি? দুর্বল ব্যক্তি। আচার ব্যবহারে যে ব্যক্তি বিনয়ী, আচার ব্যবহারে বিনয়ী হইতে হবে আমাদের। নম্র বা দুর্বল এবং নম্রতা অবলম্বন করতে হবে। সে কঠিন ব্যবহার করে না। এবং আমরা অনেকে আছি, আমরা একজন আরেকজনের সাথে কঠিন আচার আচরণ করি, কথাবার্তার কোনো মাধুর্যতা নেই, এরকম করা যাবে না। নম্র ভদ্রতা অবলম্বন করতে হবে। কঠিন আচার আচরণ কারোর সাথে করা যাবে না। অন্য লোকেরা যেন তাহাকে মনে করে সে দুর্বল ব্যক্তি। সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার নামে কোনো কসম করে, তবে আল্লাহ তাআলা অবশ্যই তাহার কসম পূর্ণ করেন। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামী কাহারা সে কথা কি আমি তোমাদেরকে বলিব না? তখন সমস্ত সাহাবী আজমিনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলেন। সেই সব লোক জাহান্নামী যাহারা অর্থ সম্পদ সঞ্চয় করে, অর্থ সম্পদ সঞ্চয় করে রেখে দেয়, জাকাত দেয় না, দান সদকা করে না, খরচ করে না, তারা হবে কি? জাহান্নামী। এবং কৃপণতা করে। ভাই, ধন সম্পদটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং কঠোর মেজাজের অধিকারী হয়, কথায় কথায় ক্ষেপে যায়। অনেকে আছে না, টাকার গরম, সম্পদের গরমে বড়াই করে। কোনো মানুষ তার পাশে গিয়ে ভালো কথাও বলতে পারে না, সে হঠাৎ করে ক্ষেপে যায়, তর্ক বিতর্ক শুরু করে দেয়। কঠিন মেজাজ ভালো না। কঠিন মেজাজের অধিকারী সে কি হবে? জাহান্নামী হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হাদিসটি বললাম, এই হাদিসটি সুন্দর করে আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং সকল বন্ধুরা যেন করতে পারে, সেই জন্য আমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবো ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।